বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, যেদিকে তাকাই সেদিকেই শুধু বিরিয়ানি। আর এই নতুন বছর পরে তোমাদের একটা আনলিমিটেড বিরিয়ানি, তার সাথে আনলিমিটেড আলু। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এতদিন তোমরা বিভিন্ন জায়গায় শুনেছো যে আনলিমিটেড মানে আনলিমিটেড রাইস। আর আজকে যে বিরিয়ানিটা তোমাদের সাথে আনতে চলেছি সেটা হচ্ছে আনলিমিটেড রাইসের সঙ্গে আনলিমিটেড আলু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো আজকে আমরা চলে গেলাম মধ্যম গ্রামের দুই ভাইয়ের দোকানে। এখানে সমস্ত যে এর মেকিং প্রসেস সেটাও তোমাদের সামনে নিয়ে আসবো। তার আগে সবার প্রথমে দুই ভাইয়ের মুখ থেকে শুনে নেই যে এখানে সত্যি কি আনলিমিটেড আলু আর আনলিমিটেড রাইস কি পাওয়া যায়, সেটা ওনাদের মুখে শুনে নেব। এখানে বিরিয়ানি আছে, আনলিমিটেড চিকেন মটন আছে। আচ্ছা, আনলিমিটেড চিকেন রাইসটা বিরিয়ানি, মটন বিরিয়ানি, রাইসটা পাবে। আনলিমিটেড রাইস, আনলিমিটেড রাইস পাবে, চিকেন আনলিমিটেড আলু, আনলিমিটেড আলু পাবে। দুই ভাইয়ের মুখ থেকে যেই শুনলাম যে আনলিমিটেড রাইস এবং আনলিমিটেড আলু এখানে দেওয়া হয়, তো আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম বিরিয়ানি তৈরির কারখানায়। কিভাবে বিরিয়ানি তৈরি হয় আর কিভাবে আনলিমিটেড আলু রাইস দিচ্ছে সেটা দেখে নেব। দেখো, এর কোয়ালিটির যে একটা ব্যাপার আছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে দেখো সমস্ত কিছু কিন্তু এখানে দিয়েছে, যে আমরা যাওয়ার আগে এখানে কিন্তু চিকেন আলু সমস্ত কিছু দিয়েছে। এবার রাইসটাকে কিন্তু এটা দেওয়া হবে। তো এখানে যে মেকিং প্রসেস যথেষ্ট হাইজেনিক মেনটেন করে এখানে কিন্তু মেকিং করা হয়। আর আমরা যেই শুনলাম যে আনলিমিটেড আলু আর রাইস দেবে, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এর কোয়ালিটি খারাপ হবে না। তো তার জন্যই আমরা কিন্তু এই কারখানায় এসে আমরা সমস্ত কিছু দেখছি। আর এখানে পেঁয়াজের রস দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি করা হয়, যেটা কিন্তু কোনো জায়গায় করা হয় না। কিছু কিছু জায়গায় অবশ্য পেঁয়াজের রস দেওয়া হয় বিরিয়ানি তৈরির সময়। বাট ব্যাপারটা হচ্ছে এখানে যে ভাতটাকে করছে তার যে চালটা সত্যি দামি চাল ইউজ করছে। আর দেখো সমস্ত কিছু করে দমে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে। এখানে রাইসটা 3-4 বার কিন্তু করে নিয়ে আসছে, নিয়ে এসে 3-4 বারে এক হাঁড়ি ভর্তি করা হচ্ছে। আর এই এক হাঁড়ির মধ্যে কিন্তু 100 প্লেট তোমরা বিরিয়ানি পাবে। একটা হাঁড়িতে 100 প্লেট বিরিয়ানি একসাথে দমে কিন্তু বসে। এই যে প্রথমে রাইসটা দেওয়া হলো, এই রাইসটা দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কেশব জল কিন্তু দেওয়া হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ কেশব জল দেওয়ার ফলে বিরিয়ানি দেখো হালকা কালারটা কিন্তু হালকা হালকা আসছে। এরপর আরও অনেক কিছু যাবে, শুধু কেশব জল দিয়েই হবে না, আরও অনেক কিছু এখানে দিচ্ছে। ফার্স্টে একবার কেশব জল দিয়ে আবার কিন্তু তার উপর রাইস দিচ্ছে। ঠিক আছে, এটা একটা সত্যি বিশাল ব্যাপার। আর এখানে চিকেন পিসটা দেখো, 150 গ্রামের কিন্তু চিকেন মাটন পিস, এটা হচ্ছে মাটন পিস। আর একটা জিনিস দেখলাম, আমরা যখন গেলাম বিরিয়ানিটা রেডি করা হচ্ছে তখন কিন্তু যেখান থেকে এনারা নেয় সেখান থেকে কিন্তু দিয়ে গেল এই মাটন পিস এবং চিকেন পিস। তার মানে টাটকা মাটন চিকেনে কিন্তু এখানে কিন্তু বিরিয়ানি রেডি করা হয়। কারণ অনেক জায়গায় দেখি যে চিকেন আগের দিন বেঁচে যায়, সেগুলো ব্যবহার করা হয়। বাট না, এখানে যখন হাঁড়ি বসে তখন কিন্তু দোকান থেকে এনাদের ডেলিভারি দিয়ে যায়, তখন কিন্তু রেডি করে, মানে টাটকা চিকেন মাটন। আর এটা হচ্ছে চিকেনের সাইজও কিন্তু 150 গ্রাম, মাটনের সাইজও 150 গ্রাম। তো এর যে কোয়ালিটি কী আছে সেটা যতক্ষণ না খাবো ততক্ষণ তোমাদের সাথে তুলে ধরতে পারবো না। তার জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পার। এখানে দেখতে পাচ্ছ এখানে আলু বগরা দিয়েছে, তার সাথে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এখানে কিন্তু দমের জন্য রেডি করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এরপর যাবে আলু বগরার পর, ওনাকে জিজ্ঞেস করলাম এরপর কি যাবে, এরপর যাবে খোয়া ক্ষীর। আর তার উপর হালকা করে কিন্তু কেশব জল আবার দেওয়া হচ্ছে, মানে 2 থেকে 3টে লেয়ার করে সেটাকে কিন্তু কেশব জল দিয়ে ভালো করে সাজানো হচ্ছে। যেটা কিন্তু বিভিন্ন বিরিয়ানির দোকান আমরা দেখেছি এই 2-3টে লেয়ারে কিন্তু সাজানো হয় না। আর একটা জিনিস, এখানে খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে, যেটার পরিমাণটা মনে হলো অনেকটা, কারণ 100 প্লেট বিরিয়ানিতে এনারা দেখলাম অনেকটা খোয়া ক্ষীর দিল। এরপর চিকেনের মাটনের লেয়ার দেওয়া হবে, তারপর আধা ঘন্টা দমে বসবে। তো ফাইনালি দমে দেওয়ার পর বিরিয়ানির হাঁড়ি কিন্তু দোকানে চলে এসছে। আর দোকানে আমরা কিন্তু চলে এসেছি, সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে এই বিরিয়ানির হাঁড়িটা যখন কাটছে। বিখ্যাত যাদব বিহারের ঘি আমরা ইউজ করি। এক হাঁড়িতে কতটা ঘি যায়? 700-750। আচ্ছা, এক হাঁড়িতে 750 ঘি যায়, তাই তো? 100 প্লেটে 750। আচ্ছা, এক হাঁড়িতে ক প্লেট হয়? 100 প্লেট। 100 প্লেট। আচ্ছা, বিয়ে বাড়ি অনুষ্ঠান হয় সব অর্ডার নেওয়া হয়। এটা এখানে ক্যাটারিং সার্ভিসও আছে। আচ্ছা আচ্ছা। কটা থেকে মোটামুটি রেডি হয়ে যায় হাঁড়ি? 12:30 থেকে শুরু হয়। আর রাতে কটা অবধি পাওয়া যায়? 10:30। 10:30। এটা কি মটন? ও নাচাও দেখি। রিয়াজি মটন। আচ্ছা, রিয়াজি মটন। ঝোর ঝরে পড়ে যাচ্ছে তো। এটা একদম মটন, একদম তুলতুল নরম নাকি? হ্যাঁ, তুলতুল নরম। এই যে চিকেনের সাইজ কত আছে? 150-র উপরে। আর মটনের সাইজ? মটনের হচ্ছে 150-র উপরে। আচ্ছা।
সেই ও লেগ পিস, এই লেগ পিসের সাইজটা এই সেই লেগ পিস। আচ্ছা এটা কত ml কন্টেনার? 1000 ml। এটা নর্মাল স্পেশাল 1500 ml। আচ্ছা স্পেশাল 1500 ml। এটার দাম কত আছে? এটা 130 টাকা, চিকেন মটন 180 টাকা। আর স্পেশালটা? স্পেশালটা 200 টাকা। 200 টাকা। চিকেন মটন 300। আচ্ছা স্পেশালে ডবল পিস চিকেন থাকবে, হ্যাঁ। একটা এক্সট্রা ডিমও পাওয়া যাবে। আচ্ছা এই কাটাটা তুমি কোথা থেকে শিখেছো? করতে করতে হয়ে যায়। স্পিড আছে হবে হেভি কাটার। দিনে কহারি সেল হয় মোটামুটি? এখন 5টা। তুমি কাটো? না, এই আমার সঙ্গে আছে আরেকজন। আচ্ছা দুজনেই ভাই নাম রাহুল, তুমিও কাটতে পারো? আমার কাটারটা একদম হেভি স্পিড আছে। রেড ড্রাগনের চিকেনের সাইজ। আর চিকেন বিরিয়ানি কি প্রাইস আছে একেবারে? 130 টাকা, স্পেশাল 200 টাকা। আর স্পেশাল আর এমনির মধ্যে কি তফাৎ? সিঙ্গেল পিস দিয়ে 130 টাকা, স্পেশাল ডবল পিস থাকবে, সঙ্গে একটা এক্সট্রা ডিম পাওয়া যাবে। আচ্ছা আর মাটন? মাটনও ডবল পিস ডিম দিয়ে 300 টাকা, নর্মাল পিস সিঙ্গেল পিস দিয়ে 1 লিটার কন্টেনার যাবে 180 টাকা। আর স্পেশালটা 1.5 লিটার কন্টেনার? স্পেশালটা 1.5 লিটার কন্টেনার। আচ্ছা আচ্ছা, সারাদিনে কটা বিরিয়ানি বিক্রি হয়? 4টে 5টা। আচ্ছা নামটা বলবে দোকানের? রেড ড্রাগন। রেড ড্রাগন। লোকেশনটা কি আছে? মধ্যমা স্টেশনের সামনে, এই যে ব্রিজের স্টেশনটা নিচে। দেখা যাচ্ছে। আচ্ছা এই যে হচ্ছে স্টেশন আর এই যে হচ্ছে রেড ড্রাগন। মোটামুটি 12টা থেকে রেডি হয়ে যায়। বিরিয়ানির সাথে সাথে তোমরা যদি চিকেন চাপ নিতে চাও তাহলে কিন্তু 70 টাকা চার্জ লাগবে, মানে একটা চিকেন চাপ 70 টাকা কিন্তু প্রাইস এনারা রেখেছে। তো অবশ্যই আমরা বিরিয়ানি একটা অর্ডার করব 1 প্লেট। তো আমরা কিন্তু মাটন বিরিয়ানি অর্ডার করেছি, তো মাটনের পিসটা দেখতে পাচ্ছ দিচ্ছে। আর আলুর সাইজটা যথেষ্ট বড় বলে আমার মনে হয়েছে। আর রাইস যা দিচ্ছে দেখো আনলিমিটেড রাইস, তাই রাইস আমরা খুব একটা বেশি নেবো না, অল্প রাইস নেবো আর আনলিমিটেড, পরে যদি লাগে আবার রাইস নেবো। তোমরা যদি বসে খেতে চাও তারও কিন্তু জায়গা আছে, তো বিরিয়ানি নিয়ে বসে তোমরা ভালো সুন্দর ডেকোরেশন পেয়ে যাবে। চলো সেখানে যাই। তো গাইস রেড ড্রাগন থেকে আমরা কিন্তু বিরিয়ানি নিয়েছি আর মাটন বিরিয়ানিটা আমরা কিন্তু নিয়েছি। আর দেখতে পাচ্ছ সুন্দর ডেকোরেশন, জাস্ট একটা জুম করো, তো জাস্ট জুম করে দেখো ডেকোরেশনটা যে দেখো, এখানে স্ল্যাট দিয়েছে, স্ল্যাটও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। ব্যাপারটা যদি পরিষ্কার ভাষায় বলি, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর চামচ দিয়েছে, ঠিক আছে, বাট চামচ আমরা কিন্তু চামচে খেয়ে মজা নেই। তো চলো আগে তোমাদের আলুটা দেখাই। এখানে যে আলুর সাইজটা আমার মনে হয়েছে না অনেকটা বড়, আর রাইসের এই যে কোয়ান্টিটি খুব সুন্দরভাবে সাজিয়ে, এতটা রাইসের কোয়ান্টিটি তোমরা আশা করি কোথাও পাবে না, একমাত্র মধ্যমগ্রামে আসলে তোমরা এখানেই পাবে। তো জাস্ট মাটন পিসটা দেখো, ও সেই লেভেল, সেই জাস্ট মটন পিসটা দেখো। তো চলো এবার হচ্ছে টেস্ট করার পালা, জাস্ট টেস্ট করবো, জাস্ট রাইসটা আগে টেস্ট করবো। রাইসের যে ব্যাপারটা আছে এখানে অয়েলি ভাবটা নেই, ঠিক আছে। আর রাইসের ফ্লেভারটা খুব ভালো লাগছে। আর আলু জাস্ট নরম তুলতুলে আলু, ঠিক আছে। আলু তো একদম বিভিন্ন জায়গায় যাও, মানে এই নরম তুলতুলে ভাবটা সমস্ত জায়গায় হয় না। আর একটা ব্যাপার হচ্ছে মটন, তো মটনের টেস্ট করার পালা, কারণ সব জায়গায় হয়তো তোমরা বলবে যে মটন দিচ্ছে কেমন লাগে কেমন লাগে। তো চলো এবার আমরা মটন ট্রাই করবো, ঠিক আছে। তোমরা বিভিন্ন জায়গায় বলো যে মটন কেমন খেতে দাও, তো চলো জাস্ট মটনটা। সত্যি কথা বলতে মটন সত্যি আলাদা রকম টেস্ট, মানে এখানে তোমরা জাস্ট একবার টেস্ট করে দেখবে রেড ড্রাগনে, তো সত্যি ইউনিক মটন লেগেছে। আর রাইস অয়েলি ভাব নেই, জাস্ট দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর স্ল্যাটটা একবার সাজিয়েছে দেখো সুন্দরভাবে, জাস্ট পেঁয়াজটা কেটেছে দেখো, সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। তোমরা অবশ্যই এখানে আসতে পারো, যে টেস্ট বা মাটনের যে কোয়ালিটি বলো সমস্ত খুব ভালো লেগেছে। এবং তোমাদের ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু দেওয়া আছে এবং ফোন নাম্বারও আমরা প্রোভাইড করে দেবো। মধ্যমগ্রামে আসলে তোমরা অবশ্যই এখানে ট্রাই করো। আর জাস্ট একবার দেখিয়ে দাও, ক্যামেরাম্যানকে বলবো পুরো তোমরা বসে খেতে পারবে, ঠিক আছে। কারণ জাস্ট তোমরা দেখলে এখানে বসে তোমরা মধ্যমগ্রামে যদি দেখো এই চত্বরে যে বিরিয়ানির দোকান এত সুন্দর, ভিতরে যে জায়গা বসে খাওয়ার, সেটা হয়তো তোমরা তেমন খুব একটা জায়গায় পাবে না। বাট রেড ড্রাগনে আসলে তোমরা কিন্তু পাবে এত সুন্দরভাবে বসে আর এত সুন্দরভাবে সাজিয়ে তোমরা কিন্তু এখানে খেতে পারবে। আর সব থেকে কোয়ান্টিটি বলো খুব ভালো আছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে।
আচ্ছা আচ্ছা, মানে সব কিছু আনলিমিটেড। তোমরা আসতে হবে রেড ড্রাগন, তাই তো? রেড ড্রাগনে এখানে স্টেশন নাম মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনে রেড ড্রাগনে আসতে একদম আসতে হবে, তাই তো? অবশ্যই।